২৯ মে ১৪৫৩ খ্রিস্টাব্দ। ইতিহাসের পাতায় এক যুগান্তকারী দিন। কিন্তু এই বিজয়ের বীজ বপন করা হয়েছিল অনেক আগে। ১৪০২ সালে আঙ্কারা যুদ্ধে তুর্কি শক্তির বিপর্যয়ের পর গৃহযুদ্ধের ছাইভস্ম থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠে অটোমানরা। ১৪২১ সালে ক্ষমতায় আসেন সুলতান দ্বিতীয় মুরাদ। তিনি ছিলেন সালাহউদ্দিন আইজুবির মতোই ধর্মপ্রাণ, কিন্তু পরিস্থিতির প্রয়োজনে তাকে হাতে তুলে নিতে হয়েছিল তরবারি। আমি চেয়েছিলাম সুফি দরবেশের জীবন, কিন্তু ইউরোপের রাজারা এবং পোপের ষড়যন্ত্র আমাকে তা হতে দিল না। তারা সন্ধি ভঙ্গ করেছে। কার্ডিনাল সিজারিনির প্ররোচনায় রাজা লারিস্লাস বাইবেল ছুঁয়ে করা শপথ ভেঙেছে। ১৪৪৪ খ্রিস্টাব্দে ভারনার যুদ্ধে খ্রিস্টান সম্মিলিত বাহিনী পরাজিত হল মুরাদের কাছে। এই বিজয়ের পর তিনি সিংহাসন ছেড়ে দিয়েছিলেন তার ১২ বছরের পুত্র মাহমেতের কাছে, কিন্তু পরিস্থিতির চাপে তাকে আবার ফিরতে হল। অবশেষে ১৪৫১ সালে মুরাদের ইন্তেকালের পর ইতিহাসের মঞ্চে আবির্ভূত হলেন দ্বিতীয় মাহমেদ। প্রতিবেশী রাজারা ভাবলেন এই তরুণ অনভিজ্ঞ। রোমান সম্রাট কনস্টান্টাইন ভাবলেন মাহমেদকে ভয় দেখিয়ে কাজ হাসিল করা যাবে। তিনি হুমকি দিলেন রাজবন্দী ওরখানকে ব্যবহার করে বিদ্রোহ ঘটাবেন। আমাদের দাবিমতো ভাতা না বাড়ালে ওরখানকে ছেড়ে দেওয়া হবে। তারা আমার ভদ্রতাকে দুর্বলতা ভাবছে। খলিল, তারা জানে না আমি কে। বসফরাসের এশীয় উপকূলে আমার দাদার দুর্গ আছে। আমি ইউরোপীয় উপকূলে আরেকটি দুর্গ চাই। এর নাম হবে রুমেলি হিসার বা বভাজকেসেন, কণ্ঠনালী রুদ্ধকারী। ১৪৫২ সালের আগস্ট মাসে মাত্র ১৩১ দিনে দুর্গের কাজ শেষ হল। বসফরাস এখন মাহমেতের মুঠোয়। অনুমতি ছাড়া কোনো জাহাজ আর এই পথে যেতে পারবে না। আরবান, আমি শুনেছি তুমি কামান বানাতে পারো, কিন্তু আমি এমন এক কামান চাই যা ব্যাবিলনের দেয়ালও গুঁড়িয়ে দিতে পারে। তুমি কি তা পারবে? মহামান্য সুলতান, আমাকে পর্যাপ্ত রসদ দিলে আমি এমন কামান বানিয়ে দেব যার গর্জন আকাশ কাঁপিয়ে দেবে। তার গোলার আঘাত কনস্টান্টিনোপলের ১০০০ বছরের পুরনো দেয়াল সহ্য করতে পারবে না। তৈরি হল ২৬ ফুট লম্বা দানবীয় কামান। ৬০টি ষাঁড় এবং ২০০ মানুষ মিলে সেটিকে টেনে নিয়ে চলল কনস্টান্টিনোপলের দিকে। ১৪৫৩ সালের ৬ এপ্রিল শুরু হল ঐতিহাসিক অবরোধ। কনস্টান্টিনোপল ছিল প্রাকৃতিকভাবেই সুরক্ষিত। একদিকে গোল্ডেন হর্ন, অন্যদিকে বসফরাস ও মর্মর সাগর। গোল্ডেন হর্নের মুখে বিশাল লোহার শিকল থাকায় তুর্কি নৌবাহিনী সেখানে ঢুকতে পারছিল না। সম্রাট, নিশ্চিন্ত থাকুন, আমাদের নৌপথ সুরক্ষিত, আর স্থলভাগে আমাদের প্রাচীর দুর্ভেদ্য। মাহমেতের নৌবহর শিকল ছিঁড়তে পারবে না। যদি সাগরের বুক চিরে জাহাজ না যেতে পারে, তবে মাটির বুক চিরে যাবে। এক অবিশ্বাস্য ঘটনা। সুলতানের আদেশে গ্যালিপলি থেকে কাঠ এনে চর্বি মাখিয়ে পিচ্ছিল পথ তৈরি করা হলো। টিলার ওপর দিয়ে জঙ্গল ও পাহাড় ডিঙিয়ে ৭০টি জাহাজকে ডাঙ্গার ওপর দিয়ে টেনে গোল্ডেন হর্নে নামানো হলো। একই সকালে উঠে দেখছি তুর্কি জাহাজ আমাদের পেটের ভেতর। গোল্ডেন হর্ন আর নিরাপদ নয়। ২৯ মে মধ্যরাতের পর বৃষ্টি থামল। সুলতান মাহমেদ শেষ আঘাত হানার নির্দেশ দিলেন। প্রথমে বাসিবাজক বাহিনী, তারপর আনাতোলিয়ান বাহিনী। পরীক্ষা ভরে উঠছে লাশে। জানিসারিরা, এবার তোমাদের পালা। এই শহরের ভাগ্য তোমাদের হাতে। সামনে এগিয়ে যাও। কামানের গোলায় দেয়াল ভেঙে চুরমার। সেনাপতি জিউস্টিনিয়ানি আহত হয়ে রণাঙ্গন ছাড়লেন। জেনোয়ার সৈন্যরা মনোবল হারাল। খোলা থাকা কোরকাপোর্টা গেট দিয়ে তুর্কি সৈন্যরা ঢুকে পড়ল। শহর যখন হারিয়েই গেল, তখন আর বেঁচে থেকে কি লাভ? সম্রাট কনস্টান্টাইন শেষবারের মতো শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং ইতিহাসের অতলে হারিয়ে গেলেন। কনস্টান্টিনোপলের প্রাচীরে উড়ল তুর্কি পতাকা। রক্তপাত থামল। সুলতান মাহমেদ সেন্ট সোফিয়ায় প্রবেশ করলেন। একসময়ের জাঁকজমকপূর্ণ রোমান প্রাসাদের ভগ্নদশা দেখে তার মনে পড়ল মহাকবি ফেরদৌসির কবিতা। মাকড়সা সিজারের রাজপ্রাসাদে জাল বনে তেঁচারা আরফাসিয়ারের টাওয়ারে বসে প্রহরীর কাজ করে। মাহমেদ শহরকে ধ্বংস করলেন না। তিনি ডাক দিলেন, তুর্কি,
গ্রিক আর্মেনীয় সকলকে গড়লেন এক নতুন রাজধানী ইস্তাম্বুল। খ্রিস্টানদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিলেন। পোপের বিরোধিতাকারী যাজক জেনাদিয়াসকে তিনি নিজ হাতে ক্রুশ পরিয়ে সম্মানিত করলেন। কনস্টান্টিনোপল জয়ের পর মাহমেতের অগ্রযাত্রা থামেনি। এথেন্স, সার্বিয়া, বসনিয়া, ট্রাবিজন্ড, এমনকি ইতালির অটোরেন্টো পর্যন্ত পৌঁছেছিল তার বিজয় নিশান। বেলগ্রেড ও রোডস জয়ে ব্যর্থ হলেও তিনি সাম্রাজ্যকে এক মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। 1481 সালের 3 মে 51 বছর বয়সে এই মহান বিজেতার জীবনাবসান ঘটে। কিন্তু তিনি রেখে যান এমন এক সাম্রাজ্য যা পরবর্তী কয়েক শতাব্দী ধরে বিশ্ব শাসন করেছিল। তিনি ছিলেন একাধারে যোদ্ধা, পণ্ডিত এবং এক নতুন সভ্যতার স্থপতি।